বন্ধুরা, এই মুহূর্তে আছি আমি মংলা বন্দরে। সুন্দরবন যেতে হলে মংলা বন্দর থেকে ট্রলার নিয়ে যেতে হবে। এখন আমরা ট্রলারে চড়ে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। সুন্দরবন ভ্রমণের জন্য মংলা ফেরিঘাট থেকে বুট ভাড়া করে আমরা যাচ্ছি সুন্দরবনে। মামা হলো ট্রলারের ড্রাইভার। মামা, আমরা কোন দিক দিয়ে যাব? এদিক দিয়ে? আমরা হারবাড়িয়া যাব, আমরা বড় নদী নিয়ে যাব। সুন্দরবনে আমরা কোন কোন জায়গায় যাচ্ছি? হারবাড়িয়া যাবেন আর করমজল। আচ্ছা, দুটো স্পটে সারাদিনের জন্য। আবার ব্যাক করবো কয়টায়? 4টার সময়। আচ্ছা। ফেরিঘাটে অনেক বুট ট্রলার পাওয়া যায়। 8 থেকে 10 জনের গ্রুপে মিশে 6,000 টাকায় আমাদের বুট ভাড়া হলো। এখানে পর্যটকদের জন্য অনেক স্পিড বুট নৌকা রিজার্ভ পাওয়া যায়। পশু নদী দিয়ে যাওয়ার সময় বড় বড় জাহাজ, উপারের গ্রামের ছোট ছোট ঘরবাড়ি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সুন্দরবনের করমজল টুরিস্ট স্পটে। পশু নদীর তীরে বাণীসান্থা ইউনিয়নের গ্রাম, যেখানে প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর বন্যায় এই বাড়িগুলো ভাঙনের শিকার হয়। পশু নদীর তীরের জনগণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বেঁচে থাকে। পানির আঘাতে নদীর তীর ভাঙতে ভাঙতে বাড়ির তীরে এসে ঠেকেছে। যতই সামনে যাচ্ছি, উপকূলীয় এলাকার মানুষদের দারিদ্রতা খুব কাছ থেকে দেখছি। সমুদ্র উপকূলবর্তী লোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ বনভূমি। এখান থেকেই মূলত সুন্দরবনটা শুরু হয়েছে। দর্শক, এটা হলো সুন্দরবনের যে অংশটা শুরু হয়েছে। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবন বাংলাদেশের অংশের আয়তন 6,517 বর্গ কিলোমিটার। জরিপ মোতাবেক সুন্দরবনে 500 বাঘ, 30,000 চিত্রা হরিণ ও অন্যান্য প্রাণী রয়েছে। সুন্দরবন যত না সুন্দর, তার ভেতরে রয়েছে বিপজ্জনক প্রাণী। সুন্দরী, গরান, কেওড়া, গোলপাতা, বিভিন্ন প্রজাতির বৃক্ষ রয়েছে সুন্দরবনে। আমরা যাচ্ছি করমজল পর্যটন স্পটে। করমজল স্পটের যতই সামনে যাচ্ছি, সুন্দরবনের বানরগুলো দেখা যাচ্ছে। করমজল স্পটে প্রতিদিন শত শত টুরিস্ট বেড়াতে আসেন।
একটার পর একটা ট্রলার বোট ঘাটে ভিড়ছে। সুন্দরবনের ভিতরে রয়েছে অসংখ্য ছোট ছোট শাখা নদী, যেগুলোতে টুরিস্টদের প্রবেশ অনুমতি নেই। সুন্দরবনে আসবো, এটা অনেক দিনের ইচ্ছে। আজ ইচ্ছেটা পূরণ হলো। সুন্দরবনের সুন্দরী গাছগুলো দেখা যাচ্ছে। ওই যে আমার পিছনে বানর দেখা যাচ্ছে, ওই যে বানর, দুইটা বানর একসাথে। ভিডিও করে একটা ভিডিও করে সারা এখানকার একটা ভিডিও করে আমরা বনের ভিতর যাচ্ছি। সুন্দরবনে টুরিস্টদের থাকার কোনো হোটেল নেই, টুরিস্টদের থাকার পারমিশনও নেই, তাই দিনে এসে দিনেই চলে যেতে হয়। খাবারের জন্য হোটেল রেস্টুরেন্ট না থাকায় আসার সময় খাবার সঙ্গে নিয়ে আসতে হয়। দেখুন, এই যে শ্বাসমূল গুলো দেখা যাচ্ছে।